আমার আজকের গল্প বন্দিনী রাজকন্যা। এক ছিলেন রাজা, তার ছিল এক ছেলে। রাজামশাই বড্ড বুড়ো হয়েছেন, তাই তিনি তার ছেলেকে ডেকে বললেন, দেখো বাবা, আমি তো বুড়ো হয়েছি, কাজকর্ম আর ভালো করে দেখতে পারি না। এখন তুমি আমার কাজকর্ম বুঝে নাও, আর একটি সুন্দর লক্ষ্মী বউ নিয়ে এসো। এই বলে তিনি একটা সোনার চাবি রাজপুত্রের হাতে দিলেন আর বললেন, রাজবাড়ির ছাদের দক্ষিণ কোণার ঘরটিকে এই চাবি দিয়ে খুলে তার ভিতরে গিয়ে যে সুন্দরী রাজকন্যাদের ছবি দেখবে, তাদের মধ্যে থেকে একটিকে পছন্দ করে আমায় এসে বলবে। রাজপুত্র তখনই সেই ঘরটিতে গেল। সেখানে গিয়ে সে একেবারে হাঁ হয়ে রইল। ঘরটি গোল আর তার ছাদটি আকাশের মতো নীল, তার উপর সোনার উপর তারা ঝলমল করছে। ঘরের চারিদিকে সোনা দিয়ে বাঁধানো 12টি জানলা, তার প্রত্যেকটির উপর চমৎকার পোশাক পরা এক একটি সুন্দরী রাজকন্যা ছবি আঁকা। তার মধ্যে কে যে বেশি সুন্দরী তাই সে আর ঠিক করতে পারছে না। এমন সময় সে দেখল যে একটি জানলায় পর্দা দিয়ে ঢাকা আছে। তাড়াতাড়ি সে পর্দা উঠিয়ে দেখে কি একটি অতি সুন্দরী রাজকন্যার ছবি। তার পোশাক কিন্তু একবারে সাদাসিধে, আর মাথায় মুক্তোর মুকুট। বেচারার কিন্তু বড় বিষণ্ণ চেহারা, যেন তার কত দুঃখ। সেই রাজকন্যাকেই সে পছন্দ করলো, আর দেখতে দেখতে অন্য সব ছবি কোথায় মিলিয়ে গেল। রাজপুত্র বড়ই আশ্চর্য হয়ে তখন তার বাবাকে সব কথা জানালো। রাজামশাই তো শুনে মাথায় হাত দিয়ে বসে পড়লেন, সর্বনাশ! এই রাজকন্যাকে যে দুষ্ট জাদুকর লোহার বাড়িতে আটক করে রেখেছে। যে একে ছাড়াতে যায় সেই আর ফেরে না। তোমার কপালে যে কত দুঃখ আছে তার কি বলবো। এখন তো আর কোনো উপায় নেই, পছন্দ যখন করেছো তখন তার খোঁজে যাও। তখন রাজপুত্র একটা খুব তেজি ঘোড়া নিয়ে রওনা হয়ে পড়ল। অনেক দূর গিয়ে সে এমন সময় শুনতে পেল কে যেন বলছে, আরে থামো না, থামো না। রাজপুত্র অমনি পিছন দিকে চেয়ে দেখল যে ইয়া লম্বা একটা লোক তাকে বলছে, ও হে, আমাকে তোমার সঙ্গে নাও, দেখবে তোমার কত কাজ করে দিতে পারবো আমি। রাজপুত্র বলল, তোমার নাম কি, আর তুমি করতেই বা পারো কি? সে বলল, আমার নাম ঢ্যাঙারাম, আমি যত ইচ্ছা লম্বা হতে পারি। ওই যে তালগাছের আগায় বাবুয়ের বাসা দেখছো, ওটিকে আমি এখনই পেরে দিতে পারি, তাতে আমার গাছে চড়বার কোনো দরকার হবে না। এই বলে সে দেখতে দেখতে তাল গাছের মতো লম্বা হয়ে গেল, আর পাখির বাসাটিকে পেরে নিয়ে চট করে আবার বেটে হয়ে গেল। রাজপুত্র বলল, তা তো দেখলাম, কিন্তু ওতে আমার কি সাহায্য হবে? এই বনটা পার হওয়ার রাস্তা যদি বলতে পারো তবে বুঝবো আমায় সাহায্য করলে। ঢ্যাঙারাম আবার লম্বা হতে লাগলো, আর দেখতে দেখতে তাল গাছ ছাড়িয়ে কোথায় তার মাথা উঠল। তারপর চারিদিকে তাকিয়ে দেখে বলল, ওই যে রাস্তা দেখা যাচ্ছে। তারপর সে আবার বেটে হয়ে ঘোড়ার লাগাম ধরে পথ দেখিয়ে চলতে লাগলো। খানিক দূর গিয়ে বলল, ওই যে আমার বন্ধু যাচ্ছে, ওকে ধরে নিয়ে আসি। বলেই সে চট করে আকাশের মতো লম্বা হয়ে গেল, আর ইয়া লম্বা দুটি পা ফেলে তার বন্ধুর কাছে গিয়ে উপস্থিত হলো। তারপর আর কোনো কথাবার্তা না বলে তাকে হাতে ধরে উঠিয়ে নিয়ে রাজপুত্রের কাছে চলে গেল। বন্ধুটির বেশ সন্ডামার কাছে হারা। রাজপুত্র জিজ্ঞাসা করলো, তোমার নাম কি, আর কি বা করতে পারো তুমি? লোকটি বলল, আমি ভোঁদারাম, আমি নিজেকে ফুলিয়ে প্রকাণ্ড বড় হয়ে যেতে পারি, কিন্তু এই বেলা ঘোড়া ছুটিয়ে পালাও, নইলে আমি এত তাড়াতাড়ি ফুলে উঠবো যে ভারী বিপদে পড়বে। এই বলেই সে ফুটবলের মতো ফুলতে আরম্ভ করলো। ঢ্যাঙারাম তো আগেই দৌড় দিয়েছে। রাজপুত্র দেখা দেখি ঘোড়া ছুটিয়ে সরে পড়তে লাগলো। ফুলে ফুলে পাহাড়ের মতো বড় হয়ে ভোঁদারাম হঠাৎ আবার ছোট হতে হতে আরম্ভ করলো। পেটে যত বাতাস পড়েছিল সব ছেড়ে দিতে তার মুখ থেকে এমনই ঝড়ে বাতাস ছুটতে লাগলো যে ঝড়ের বাতাস কোথায় লাগে তা দেখে রাজপুত্র বলল, বেশ, এমন লোক সচরাচর মেলে না, তুমি আমাদের সঙ্গে চলো। এই বলে তারা তিনজনে এগুতে লাগলো। খানিক দূর গিয়ে রাজপুত্র দেখলো একটি লোক চোখে পট্টি বেঁধে রাস্তা দিয়ে চলছে। ঢ্যাঙারাম বলল, ওই আমাদের আর এক বন্ধু। রাজপুত্র সে লোকটিকে জিজ্ঞাসা করলো, তুমি কে হে?
অমন করে চোখ বেঁধে রাস্তা দিয়ে চলছো, পথ দেখবে কেমন করে? লোকটি বলল, আমার নাম আগুন চোখ। তোমরা খোলা চোখে যা দেখো, আমি চোখ বেঁধে রাখলেই তা দেখতে পাই। খোলা চোখে দেখলে যত মোটা জিনিসই হোক না কেন, তার এপার ওপার স্পষ্ট দেখতে পাই। ভালো করে কোনো জিনিসকে দেখে এক দৃষ্টে তাকিয়ে থাকলে সেটা হয় 1000 টুকরো হয়ে ভেঙে যায়, না হলে পুড়ে ছাই হয়ে যায়। এই বলেই সে চোখের বাঁধন খুলে সামনে একটা পাহাড়ের দিকে কটকট করে চেয়ে রইল। দেখতে দেখতে পাহাড়টা ফেটে ভেঙে চুরমার হয়ে একটা বালির ঢিবি হয়ে গেল, আর তার ভিতর থেকে একতাল সোনা বের হলো। আগুন চোখ সেই সোনার তালটা রাজপুত্রকে দিল। রাজপুত্র খুব খুশি হয়ে বলল, দেখো তো সেই রাজকন্যা কি করছে, তিনি কোথায় আছে, আর এখান থেকে কত দূর? আগুন চোখ বলল, ওই যে তিনি একলা ওই লোহার বাড়িতে বন্ধ হয়ে বসে বসে কাঁদছেন। উহ, সে যে অনেক লম্বা রাস্তা, এমনি করে ঘোড়ায় চড়ে গেলে যে 1 বছরেও সেখানে পৌঁছাতে পারবে না। অবশ্য ঢ্যাঙারাম যদি নিয়ে যায় তবে সন্ধ্যার আগেই সেখানে পৌঁছে যাব। অমনি ঢ্যাঙারাম আর 3 জনেরকে কাঁধে নিয়ে রওনা হলো। সন্ধ্যার সময় সেই লোহার বাড়ির দরজায় তারা পৌঁছে গেল। দেখলো দরজা খোলা রয়েছে। তাই দেখে যেই তারা ভিতরে ঢুকেছে অমনি দড়াম করে বন্ধ হয়ে গেল, আর তারা সেই বাড়ির মধ্যে বন্দি হয়ে গেল। তখন আর কি করে, তারা এদিক ওদিক ঘুরে ঘুরে সব দেখতে লাগলো। চারিদিকে অনেক লোকজন, তাদের খুব জমকালো পোশাক, কিন্তু কেউ নড়ে চড়ে না, সব যেন পাথর হয়ে রয়েছে। বাড়ির চারিদিকে ঘুরতে ঘুরতে তারা খাবার ঘরে উপস্থিত। সেখানে 4 জনের জন্য নানান রকম সুন্দর খাবার সাজানো রয়েছে দেখে তারা পেট ভরে খেয়ে নিল। তারপর তারা শোয়ার ঘর জোগাড় করে দেখব বলে উঠতে যাচ্ছে, এমন সময় হঠাৎ দরজা খুলে গেল, আর একটা বুড়ো কুঁজো বিদঘুটে ইয়া লম্বা পাকা দাড়িওয়ালা লোক একটি অতি সুন্দর রাজকন্যার হাত ধরে ঘরে ঢুকলো। রাজপুত্রকে দেখেই বুড়ো লোকটা বলল, বাপু হে, সব জানি আমি, রাজকন্যাকে তো নিতে চাচ্ছ, কিন্তু 3টি রাত যদি তাকে রক্ষা করতে পারো, তার আগে যদি সে হারিয়ে না যায় তবেই তাকে পাবে, নইলে এই এতগুলি লোকের মতো তুমিও পাথর হয়ে যাবে। এই বলে সে রাজকন্যাকে একটা চৌকিতে বসিয়ে দিয়ে চলে গেল। রাজপুত্র তো মেয়েটিকে দেখে বড় খুশি। সে তাকে কত কথা জিজ্ঞাসা করে, কিন্তু মেয়েটি কিছুই বলে না, হাসেও না। তারপর যখন রাত বেশি হয়ে এলো তখন ঢ্যাঙারাম লম্বা হয়ে ঘরের চারিদিকে ঘিরে রইল। ভোদারাম ইয়া মোটা হয়ে ফুলে তার পেট দিয়ে দরজায় ছেঁদা বন্ধ করে রইল, যাতে একটিও ইঁদুর না ঢুকতে পারে বা পালাতে পারে। আর আগুন চোখ চারিদিকে খুব হুঁশিয়ারি হয়ে তদবির করতে লাগলো। কিন্তু সকলেই তো বড় ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই কিছুক্ষণ পরে সকলেই খুব নাক ডাকিয়ে ঘুমাতে লাগলো। ভোরের বেলা রাজপুত্রের আগে ঘুম ভেঙে গেল, আর সে দেখল যে রাজকন্যা ঘরে নেই। তখন যে তার কী অবস্থা হলো, দুঃখে ভেঙে পড়ল। সে তাড়াতাড়ি তার 3 জনকে জাগিয়ে দিল, আর তখন কি করতে হবে জিজ্ঞাসা করলো। আগুন চোখ বলল, ভয় কিসের? ওই যে আমি তাকে দেখতে পাচ্ছি, এখান থেকে 100 মাইল দূরে একটা বন আছে, সেই বনে একটা আম গাছ আছে, তাতে একটি আম ফলেছে, তারই আঁটি হচ্ছে সেই রাজকন্যা। ঢ্যাঙারাম আমাকে কাঁধে করে নিয়ে চলুক, আমরা এখনই তাকে আনছি। অমনি ঢ্যাঙারাম আর কথাবার্তা না বলে আগুন চোখকে কাঁধে তুলে নিল, আর 10 মাইল লম্বা একের পা ফেলে মুহূর্তের মধ্যে সেখানে উপস্থিত হলো। তারপরে আমের আঁটি আনতে আর কতক্ষণ লাগে? সেই আঁটিটি রাজপুত্রের হাতে দিয়ে আগুন চোখ বলল, এটাকে মাটিতে ছুঁড়ে মারো। আর রাজপুত্র তাদের কথা মতো কাজ করলো, আর রাজকন্যা এসে হাজির হলো। সূর্য উঠবার একটু পরেই সেই বুড়ো হাসতে হাসতে এসে ধরাম করে দরজা খুলে ঘরে ঢুকলো। কিন্তু সেখানে রাজকন্যাকে দেখে বেচারা এমন চমকে গেল যে আর একটু হলেই সে পড়ে যেত। তারপর আগে গজ গজ করতে করতে রাজকন্যাকে নিয়ে চলে গেল। সেদিন সন্ধ্যায় আবার বুড়ো এসে রাজকন্যাকে রেখে গেল। রাজপুত্র আর 3 বন্ধু সে রাত্রে জেগে থাকবার জন্য খুব চেষ্টা করলো, কিন্তু দুপুর রাত্রের আগেই সকলে ঘুমিয়ে নাক ডাকতে আরম্ভ করলো। ভোরের বেলা রাজপুত্র আগে জেগে যেই দেখলো রাজকন্যা নেই, অমনি অস্থির হয়ে তাড়াতাড়ি 3 বন্ধুকে জাগিয়ে দিয়ে বলল, আগুন চোখ, শিগগিরই দেখো রাজকন্যা কোথায় গেল, সকাল যে হয়ে এলো। আগুন চোখ জেগে উঠে
চোখ রগড়ে বলল, এই যে আমি তাকে দেখছি। এখান থেকে 200 মাইল দূরে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের মধ্যেখানে একটি পাথর আছে, সেটি হলো রাজকন্যা। ঢ্যাঙারাম যদি আমাকে নিয়ে যায় তবে এখনই আমি রাজকন্যাকে আনব। যেমন কথা তেমনি কাজ। ঢ্যাঙারাম তখন আগুন চোখে কাঁধে নিয়ে 20 মাইল লম্বা একের পর এক পা ফেলে মুহূর্তের মধ্যে সেখানে হাজির হলো। আগুন চোখ সেই পাহাড়ের দিকে কটমট করে কিছুক্ষণ তাকিয়ে থেকে সেই পাহাড়টাকে ফাটিয়ে গুঁড়ো করে দিল, আর তার ভিতর থেকে সেই পাথরটা বেরিয়ে পড়ল। সেটাকে নিয়ে রাজপুত্রের কাছে নিয়ে যেতেই রাজপুত্র পাথরটা মাটিতে ফেলে দিল, আর রাজকন্যা এসে হাজির হলো। সেদিন বুড়ো এসে রাজকন্যাকে দেখে যা চটে গেল, কি আর বলবো। 2 হাতে মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে সে বলল, আজ রাত্রে দেখব তোর বেশি ক্ষমতা না আমার বেশি ক্ষমতা, হয় তুই মরবি না হয় আমি মরব। সে রাত্রে রাজপুত্র আর 3 বন্ধু রাজকন্যাকে পাহারা দিতে লাগলো, কিন্তু সেদিনও দুপুর রাত্রের আগে সকলে ঘুমিয়ে পড়ল, আর রাজকন্যা কোথায় জানি হারিয়ে গেল। ভোরের বেলা রাজপুত্র যেই দেখলো রাজকন্যা নেই, অমনি সে আগুন চোখে ঠেলা দিয়ে জাগিয়ে বলল, শিগগিরই দেখো রাজকন্যা কোথায় গেল। আগুন চোখ কিছুক্ষণ চারিদিকে তাকিয়ে তারপর বলল, এবার তাকে দেখছি। ওই যে 300 মাইল দূরে কালো জলের সাগর আছে, তার মাঝখানে জলের তলায় একটা শামুক আছে, সেই শামুকের মধ্যে একটা আংটি আছে, সেটাই রাজকন্যা। এখনও চেষ্টা করলে আমি আর ভোঁদারাম ঢ্যাঙারামের ঘাড়ে চড়ে সেখানে গিয়ে রাজকন্যাকে উদ্ধার করে আনতে পারি। এই কথা বলা মাত্র ঢ্যাঙারাম, আগুন চোখ আর ভোঁদারামকে কাঁধে নিয়ে 30 মাইল লম্বা একের পর এক পা ফেলে মুহূর্তের মধ্যে গিয়ে সেখানে হাজির হলো। তারপর ভোঁদারাম নিজের শরীরটিকে ফুলিয়ে পাহাড়ের চেয়ে বড় করে চোঁ চোঁ শব্দে সাগরের জল খেতে আরম্ভ করলো। দেখতে দেখতে জল এত কমে গেল যে ঢ্যাঙারাম অনায়াসেই শামুকটা তুলে এনে তার ভিতর থেকে আংটিটা বের করে নিল। এদিকে রাজপুত্র তো বড়ই অস্থির হয়ে পড়েছে। সকাল হয়ে গেল, তবু 3 বন্ধু আর ফেরে না। এমন সময় সেই বুড়ো হাসতে হাসতে দরজা খুলে ঘরে ঢুকলো, কিন্তু কোনো কথা বলার আগে ঠন করে জানলার কাঁচ ভেঙে সে আংটিটা এসে ঘরের মধ্যে পড়লো, আর রাজকন্যা উঠে দাঁড়ালো। আগুন চোখ সেই 300 মাইল দূর থেকে সব দেখতে পেয়েছিল, আর তাই সে ঢ্যাঙারামকে আংটিটা ছুঁড়ে দেওয়ার কথা বলেছিল। ঢ্যাঙারাম তাই প্রকাণ্ড লম্বা হাত বের করে আংটিটাকে সাঁই করে ছুঁড়ে ঠিক ঘরের ভিতরেই ফেলে দিল, আর রাজপুত্রও বেঁচে গেল। বুড়ো বেচারাম যা তখন তার দুরবস্থা, তার চোখ কপালে উঠে গেছে, দাঁতে দাঁত লেগে গেছে, আর থরথর করে কাঁপছে। কিছুক্ষণ পরে সে ধোঁয়া হয়ে গেল, আর একটা দাঁড় কাক সেই ধোঁয়া থেকে বেরিয়ে কা কা করতে করতে উড়ে চলে গেল। সেই বাড়ির যত লোকজন পাথর হয়েছিল তারাও তখন বেঁচে উঠল রাজপুত্রের কাছে, এসে হাত জোড় করে দাঁড়ালো। তারপর সকলকে নিয়ে রাজপুত্র খুব ধুমধাম করে বাড়ি ফিরে এলো। সেখানে বুড়ো রাজার আর দেশশুদ্ধ লোকের যা আনন্দ, 3 বন্ধু কিন্তু রাজপুত্রের দেশে ফিরল না, তারা সেই জঙ্গলেই ফিরে গেল। রাজপুত্র তো কত সাধাসাধি করলো, কিন্তু তারা কিছুতেই আর যেতে রাজি হলো না। তখন রাজপুত্র রাজকন্যাকে নিয়ে তার দেশে ফিরে গেল। রাজামশাই সে রাজকন্যার সঙ্গে রাজপুত্রের বিয়ে দিল, এবং তারা খুব সুখে সংসার করতে লাগলো।